টাকা নাকি হাতের ময়লা, কিন্তু ময়লা থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে ময়লাই ভালো। হ্যাঁ, বলছিলাম টাকার কথাই, যেটা আপনি আমি সারাদিন হাতে নিই, খরচ করি, আবার পকেটে ঢুকাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাধারণ জিনিসটা আসলে কতটা অসাধারণভাবে তৈরি হয়? তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনার পকেটের প্রতিটি নোট একসময় এই রকম একটা মেশিন থেকে বেরিয়ে এসেছে। আমেরিকার ব্যুরো অফ এনগ্রেভিং অ্যান্ড প্রিন্টিং নামের এই প্রতিষ্ঠানে প্রতিদিন প্রায় 541 মিলিয়ন ডলার ছাপা হয়। বিষয়টা দেখতে সাধারণ মনে হলেও এর পেছনে রয়েছে অবিশ্বাস্য রকমের প্রযুক্তিগত বিশ্লেষণ। আমরা মুখে কাগজে টাকা বললেও আসলে টাকা কিন্তু সাধারণ কাগজ দিয়ে তৈরি নয়। আমাদের বই খাতার কাগজ বানানো হয় গাছের মণ্ড বা উড পাল্প দিয়ে, কিন্তু টাকা তৈরি হয় 75% কটন বা তুলা এবং 25% লিনেন দিয়ে। এর ফলে টাকাটা হয় অনেক বেশি টেকসই। ক্রেন পেপার কোম্পানি নামে একটি বিশেষ কোম্পানি সেই শুরু থেকে এই বিশেষ কাগজ বানিয়ে আসছে, আর আইন অনুযায়ী অন্য কেউ এই কাগজ তৈরি বা নিজের কাছে রাখতেও পারবে না। জাল নোট আর আসল নোটের পার্থক্য ধরতে প্রতিটি নোটে এক ধরনের রিবন ব্যবহার করা হয়। এই টাকার কাগজের ভেতরেই লাল আর নীল রঙের ছোট ছোট ফাইবার বা আঁশ দেওয়া থাকে, যা খালি চোখে তেমন বোঝা যায় না। বরং নোটগুলোতে জলছাপ বা ওয়াটারমার্ক থাকে, যা আলোতে ধরলে প্রেসিডেন্টের ছবি ভেসে ওঠে। ঠিক যেমন আমাদের দেশের টাকায় বঙ্গবন্ধুর ছবি দেখা যায়। এছাড়া কিছু কালি ব্যবহার করা হয়, যা নোটটা বাঁকা করলে রং বদলায়। আবার 1 টাকার নোট ছাড়া বাকি সবগুলো নোটে একটি করে সুরক্ষা সুতা বা সিকিউরিটি থ্রেড থাকে, যা আলোর বিপরীতে ধরলে দেখা যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সুতাগুলো আল্ট্রাভায়োলেট বা ইউভি লাইটের নিচে এক এক নোটে এক এক রঙে জ্বলে ওঠে। টাকার ডিজাইন কিন্তু কম্পিউটারে হুট করে ফেলা হয় না। প্রথমে শিল্পীরা নিখুঁতভাবে হাতে ডিজাইন আঁকেন। সেই ডিজাইন ফাইনাল হওয়ার পর স্টিলের প্লেটের উপর খোদাই করা হয়। এই খোদাই করার কাজটাও কিন্তু হাতেই করা হয়। এরপর একটি মাস্টার প্লেট বা মূল সাজ থেকে শত শত ছাপার প্লেট তৈরি করা হয়। আপনি যদি কখনো আমেরিকান 100 টাকার নোট হাতে নিয়ে থাকেন, তাহলে হয়তো একটি নীল রঙের 3D রিবন দেখে থাকবেন। এটা অন্য নোটগুলোতে নেই। জাল নোট বানানো প্রায় অসম্ভব করে তোলার জন্য এই বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। নোট জালিয়াতি রোধ করার আরেকটি দারুণ উপায় হলো মাইক্রো প্রিন্টিং। নোটের ডিজাইনের ভেতরে এমন সব লেখা লুকিয়ে রাখা থাকে যা আপনি আতশ কাজ ছাড়া দেখতেই পারবেন না। যেমন 100 টাকার নোটে বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কলারের উপর দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা লেখা থাকে। জাল নোটে এই লেখাগুলো প্রায় ঝাপসা বা ভুল থাকে। 1 টাকার নোট ছাড়া বাকি সব নোট ছাপার শুরুতেই একটি বিশেষ রঙিন প্রিন্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাকে অফসেট প্রিন্টিং বলে। এই বিশাল মেশিনগুলো নোটের দুই পাশে একবারে একাধিক রঙের একটি ডিজাইন প্রিন্ট করে। এই কারণেই বড় নোটগুলো দেখতে একটু বেশি রঙিন হয়। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যার কারণে টাকা হাতে নিলে একটু অন্যরকম অনুভূতি হয়। এই ধাপে নোটের উপর প্রেসিডেন্টের ছবি, লেখা এবং নাম্বারগুলো ছাপা হয়। এই ছাপার কালিটা একটু উঁচু হয়ে থাকে, যা হাত দিয়ে ঘষলেই বোঝা যায়। এই খসখসে ভাবটা জাল নোটে আনা খুবই কঠিন। এই প্রক্রিয়ায় প্রচণ্ড চাপ দিয়ে কালি কাগজের উপরে বসানো হয় এবং এই কালি শুকাতে প্রায় 3 দিন সময় লাগে। দোকানের সব চিপসের প্যাকেটের ডিজাইন এক হলেও প্রত্যেকটা টাকার নোটের নাম্বার কিন্তু আলাদা। একটি লেটার প্রেস মেশিন দিয়ে প্রত্যেকটা নোটে তার নিজস্ব সিরিয়াল নাম্বার, ট্রেজারি বিভাগের সিল এবং ফেডারেল রিজার্ভের সিল বসানো হয়। বড় নোটগুলোর নিচের ডান দিকের নাম্বারে এমন কালি ব্যবহার করা হয় যা নড়াচড়া করলে তামাটে থেকে সবুজ রঙে বদলাতে থাকে। টাকা ছাপানো হলেই কিন্তু কাজ শেষ নয়। এরপর শুরু হয় কঠোর পরীক্ষা। একটি মেশিনের ভেতর দিয়ে সেকেন্ডে প্রায় 2.5টা নোটের শীট চলে যায় এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা দিয়ে নোটের দুই পাশ একসঙ্গে পরীক্ষা করা হয়। যদি মেশিনের চোখে সামান্যতম কোনো খুঁত ধরা পড়ে, তাহলেই সেই নোটটি বাতিল করে দেওয়া হয়।
পরীক্ষা শেষ হলে বড় বড় শিটগুলোকে গিলোটিন মেশিন দিয়ে কেটে প্রত্যেকটা নোট আলাদা করা হয়। এরপর 100টি নোট দিয়ে একটি ব্রিক এবং তারপর সেগুলো দিয়ে বড় বান্ডিল তৈরি করা হয়। সবশেষে এই বান্ডিলগুলো মেটালিক বক্সে ভরে সাজোয়া জানে করে আমেরিকার বিভিন্ন ফেডারেল রিজার্ভ ব্যাংকে পাঠিয়ে দেয়া হয়। সেখান থেকেই এই টাকা ধীরে ধীরে বাণিজ্যিক ব্যাংক এবং সাধারণ মানুষের হাতে পৌঁছায়। টাকা বানানোর প্রক্রিয়া তো দেখলেন, যা বেশ কার্যকর, কিন্তু কয়েন বা পয়সা বানানোর গল্পটা কিন্তু একটু ভিন্ন এবং বেশ বিতর্কিত। যদি আপনারা চান তাহলে আমরা আপনাদের জন্য কয়েন বানানোর প্রসেস নিয়ে আসতে পারি। তাহলে বুঝতেই পারছেন, আপনার হাতে থাকা প্রতিটি টাকা শুধু বিনিময়ের মাধ্যম নয়, এটি শিল্প এবং প্রযুক্তির এক দারুণ নিদর্শন। জালিয়াতদের থেকে এক ধাপ এগিয়ে থাকার জন্যই মুদ্রার জগতে এত সব জটিল এবং শৈল্পিক পরিবর্তন আনা হয়। তাহলে পরের বার টাকা হাতে নেওয়ার আগে একবার ভেবে দেখবেন, কি অসাধারণ একটা জিনিস আপনার হাতে রয়েছে, আর এর পেছনে রয়েছে কত শত মানুষের মেধা আর পরিশ্রম। তো আজকের মতো এই ছিল আমাদের টেকম্যানের আয়োজনে। কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। টেকনোলজির আরও কোনো টপিক জানতে চাইলে সেটাও আমাদের জানাতে পারেন। আর সবার আগে এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টেকম্যানের সাথেই থাকুন আর টেকনোলজিকে ভালো কাজে ব্যবহার করুন। ধন্যবাদ।